দুটোর জায়গায় 10টা খাবেন যদি না এই পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরি বানান। এভাবে বানালে প্রত্যেকটা কচুরি ফুলবে আর ভেতরে হবে পুরে ঠাসা, খেতে যে কোনো তরকারির সাথে দুর্দান্ত লাগবে। আর এই পদ্ধতি ফলো করলে পুরো কিন্তু বেলার সময় বা ভাজার সময় এক ফোঁটাও বাইরে বেরিয়ে যাবে না, সত্যিই কিন্তু অসাধারণ হবে। তো এই রেসিপির জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। সমস্ত শুকনো উপকরণ আগে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 4-5 টেবিল চামচ মতো সাদা তেল। ভালো করে মিশিয়ে এরকম মুঠো করে দেখে নিতে হবে। মুঠো মতো হয়ে গেলে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ডোটাকে একটু সফট করেই মাখতে হবে। তো এইরকম সফট করে মেখে নেওয়া হয়ে গেলে ওপর থেকে আবারও সামান্য একটু সাদা তেল দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। আর ততক্ষণে পুর একটা মিক্সির জারেতে 1 কাপ মটরশুঁটি, একটা কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা আর অল্প জল দিয়ে একদম মিহি করে ঠিক এরকম ভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। এখন কড়াইয়ে 2 টেবিল চামচ ঘিয়ের মধ্যে হাফ চামচ কালো জিরে, 2 পিঞ্চ হিং, 1 চামচ আদা বাটা দিয়ে লো ফ্লেমে একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম মটরশুঁটির পেস্টটা। তারপর নাড়াচাড়া করে একটু ভেজে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। সবশেষে নামানোর আগে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ছাতু। ছাতু দিলে পুরের টেস্টটা যেমন দারুণ হবে, তেমন কচুরি বেলার সময়ও কিন্তু এক ফোঁটাও বাইরে ফেটে বেরিয়ে যাবে না। সবশেষে নামানোর আগে ভাজা মশলা দিতে একেবারেই ভুলবেন না। জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল, সেই ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এদিকে ওই ডোয়ের থেকে মিডিয়াম সাইজের করে লেচি কেটে নিলাম আর ওই পুরের থেকেও ছোট ছোট বল বানিয়ে রাখলাম। এক একটা লেচি নিয়ে এরকম বাটির মতো শেপ দিয়ে মাঝখানে ওই একটা করে মটরশুঁটির বল দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে পাকিয়ে লেচিগুলো তৈরি করে নিলাম। একইভাবে সব লেচিগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেলে সামান্য একটু সাদা তেল মাখিয়ে তারপর লেচিগুলোকে বেলে নিলাম। তো এইভাবে তৈরি করবেন, এক ফোঁটা পুরো বেরিয়ে যাবে না, খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর প্রত্যেকটা কচুরি সুন্দর বলের মতো ফুলে উঠবে। তো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। কড়াইয়ের তেলটা কিন্তু ভালো করে গরম করে নেওয়ার পরই কচুরি তেলে ছাড়বেন, তাহলেই কচুরি সুন্দর ফুলবে, খেতেও যে কোনো তরকারির সাথে দারুণ লাগবে।